হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ সব একসাথে রান্না করে খাবো। তো আজকে দুপুরের জন্য আর রাতের জন্য একসাথে সবকিছুই রান্না করে ফেলবো। কারণ বারবার রান্না করতে ইচ্ছে করে না। এইজন্য একসাথেই রান্না করে ফেলবো ভাবছি। তো প্রথমে আমি এই যে মাংসটা ভুনে নিয়েছি তেলে। এরপর আমি গাছ থেকে শাক তুলেছি, এগুলা গাছের শাক। তো এগুলা কেটে দিয়ে ভালো করে ভেজে নিবো। তো কি সুন্দর টাটকা টাটকা শাক, দেখো কেমন সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু আমার গাছের শাক। এই যে আমি বাছতে চলে আসলাম, আমার কিন্তু শাক কাটা শেষ। এরপরে আমি তেল গরম করে রসুনটা দিয়ে দিলাম। আমার কিন্তু এই শাকটা ভাজা ভাজা করে খেতে ভালো লাগে, এই জন্য ভেজে ফেলতেছি। তো আজকে দুপুরের জন্য আমি কি রান্না করবো জানো তোমরা? মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, বুঝছো? তো তোমরা শাক কি এভাবে ভাজো? আমি কিন্তু এভাবে ভাজি। তা আজকে শাকগুলা ছোট ছোট করলাম না, কিন্তু একদম একদম শাকগুলা বাচ্চা বাচ্চা টাইপের, এই জন্য শক্ত শক্ত না। দেখো তেলে দেওয়ার পর একদম গলে গেছে। তো আমি ভালো করে ভেজে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। এরপরে কিছুক্ষণ ওয়েট করব। এরপরে লবণ অ্যাড করে দিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটু পরে। তো এই যে আমার শাকগুলা এক দেখছি শাক দিলাম, দেখো কতটুকু হয়ে গেছে। এটা কোনো কথা? এটা কিন্তু আরো মজে যাবে। তো আমার শাকটা তো ভাজা শেষ। এরপরে আমি চলে আসলাম, আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। 5 মিনিট কষানোর পর এরপরে আমি কাঁচামরিচ, এরপরে টমেটো এগুলো দিয়ে দিলাম। তো এগুলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব মশলা। সবগুলা মশলা দিয়ে দিলাম। তো প্রতিবারে 1 চামচ করে করে দিই, তোমরা বুঝো কিনা জানি না, এই জন্য আমি মশলাগুলো আলাদা আলাদা করে দেখাই দিলাম আজকে। এখন ওয়েট করব যাতে গন্ধটা চলে যায় মশলার। এরপরে আমি আলুগুলা মিক্স করে নিলাম। আর যারা যারা তোমরা একদমই নতুন ইউটিউব চ্যানেলে, একদমই রান্না করতে জানো না, আমার এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারো, বিরিয়ানির রেসিপি। শাকটা তো কিভাবে বাছলাম সেটা তো দেখলা। তো আমার আলুগুলা সেদ্ধ হয়ে গেলে আমি মাংসগুলা দিয়ে দিলাম। আলুগুলা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, মানে কম বেশি হয়েছে আর কি। এরপরে মাংসগুলা দিয়ে দিছি। এখন ওয়েট করব মাংসগুলা যাতে সিদ্ধ হয়ে যায়, আলুগুলা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি চালগুলা দিয়ে দিলাম। তো এরপরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এক হাতে ফোন ধরে রাখছি এই জন্য ভালো করে মিক্স করতে পারতেছি না। এরপর আমি আবারও মিক্স করে তোমাদের ক্যামেরা দেখাচ্ছি। তো এরপর আমি এই পানি অ্যাড করে দিলাম। এখন ভালো করে সেদ্ধ হওয়ার পালা। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা সবগুলা দিয়ে দিব একসাথে। যারা প্রবাসে আছেন, বিরিয়ানি রান্না করতে করতে ইচ্ছে করে বা জানেন না, চাইলে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটিটা বাজিয়ে দিবেন। তো এই যে পানিগুলো টেনে কেমন হয়েছে দেখো, আমি এক হাতে পারতেছি না। তো এখানে কিন্তু পানি আছে মোটামুটি। একদম ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো এই যে এই অবস্থা। এরপরে এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। অবশ্যই সবাই খেয়ে ফেলছে। আজকের মতো কিছু, আল্লাহ হাফেজ।